ধর্মনগরে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত গৌরীশেখর ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হলেও সেই আনন্দ ঘন মুহূর্তের মাঝে দেখা দিল বিতর্ক। সাংবাদিকদের জন্য নির্ধারিত আসন দখল করে বসার অভিযোগ উঠেছে পৌর পরিষদের কয়েকজন কাউন্সিল ও শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে। ধর্মনগর স্পোর্টস অফিস সংলগ্ন এলাকায় নির্মিত গৌরীশেখর ইনডোর স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ রবিবার। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় গাছের গোড়ায় জল সেচের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, তাছাড়া সহকারী সভাধিপতি ভবতোষ দাস, জেলা শাসক চাঁদনী চন্দা, পুলিশ সুপার অবিনাশ রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্টজনেরা। তবে আনন্দঘন এই অনুষ্ঠানের মাঝে সৃষ্টি হয় বিতর্ক। অভিযোগ, সাংবাদিকদের জন্য নির্ধারিত আসন দখল করে বসেন পৌর পরিষদের একাংশ কাউন্সিল ও শাসক দলের কিছু নেতৃত্ব। ফলে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের দাঁড়িয়ে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। ঘটনাকে ঘিরে সাংবাদিক মহলে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পায়। ভবিষ্যতে সরকারি ও প্রশাসনিক অনুষ্ঠান সংবাদ মাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল ও সম্মানজনক আচরণের দাবি জানিয়েছেন সাংবাদিকের একাংশ। দেখুন, আপনারা সকলেই জানেন এখানে যে আজকে আমরা ইনডোর হলটা গৌরীশেখর রায়ের নামে যে আমরা উৎসর্গিত করলাম, এই হলটা 6 মাস আগেই কমপ্লিট হয়েছিল। আমাদের ধর্মনগরের যিনি বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ, উনি অসুস্থ হওয়ার কারণে আমরা উদ্বোধন করতে পারিনি। ওনার জন্য অপেক্ষায় ছিলাম যে উনি সুস্থ হয়ে আসলে উদ্বোধন হবে। তো উনি তো অসুস্থ হয়ে আসলেন না, তাই ওনাকে ছাড়াই আজ আমরা ওনার বর্তমানে এটা করতে হলো। উনি থাকলে মানে ওনাকে হারিয়ে আমরা এটা বলতে হচ্ছে, ওনাকে ছাড়া ওনারও স্বপ্ন ছিল এটা কমপ্লিট হোক, ওনাকে ছাড়াই আজ আমরা উদ্বোধন করলাম। যাই হোক, এই হলটা হওয়ার কারণে আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা যোগা বা জিমন্যাস্টিক বা ব্যাডমিন্টন যারা খেলোয়াড়রা আছে, যারা বাইরে যে খেলাগুলো হয় না ইনডোরে করতে হয়, তাদের জন্য সুবিধা হলো। যদিও এই হলটা আমি বলেছি, আপনারা শুনেছেন যে একটু পুরনো ধরনের হল হয়েছে। এটা পুরনো গভর্নমেন্টের, এটা বামফ্রন্ট গভর্নমেন্টের সময় এটা বেসটা করা হয়েছিল, তার জন্য এটাকে আমরা বদলাতে পারিনি, সেই ধাঁচেই হয়েছে। আজকের সময়ে আমরা নতুন ধরনের হল করছি, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও থাকবে, 200-250 লোক বসতে পারে এবং অন্যান্য রুম টুম সহ একসঙ্গে করছে। যদিও এটা সেভাবে হয়নি, তারপরেও এখানকার ছেলেমেয়েরা যেটা একটা সুযোগ পাবে যে ইনডোর হলে খেলাধুলা করতে পারবে। প্ল্যাটফর্ম নেই, মানে মিডিয়াদের জায়গা অন্য কেউ বসে গেছে, অন্যরা বসে গেছে। এগুলো লোকাল যারা অ্যারেঞ্জমেন্ট করে তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো আমিও আপনাদের মতো অতিথি না স্যার। নেক্সট টাইম কি এরকম হবে? দেখুন, এটা আমি কি করে বলবো, আমি তো ওদের মতো অতিথি, আমিও এসেছি এখানে। সব মিলিয়ে স্টেডিয়ামের উদ্বোধনের আনন্দের মাঝে সাংবাদিক আসন বিতর্ক নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশাসনিক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মর্যাদা নিয়ে।